ঐতিহাসিক দ্বিতীয় দফার ভোট গণনা শেষে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন বামপন্থী রাজনীতিবিদ অনুরা কুমার দিসানায়েক। রোববার রাত ৮টার দিকে দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানায়। তবে তাকে ভারত বিরোধী মনে করা হচ্ছে। ভারত থেকে আসা তামিল বংশোদ্ভূত এস্টেট শ্রমিকদের ভারতীয় সম্প্রসারণবাদের হাতিয়ার বলে নিন্দা করেছিল দিসানায়েকের দল। এদিকে কাচাথিপু দ্বীপকে ভারতকে ফিরিয়ে দেওয়ার যে কোনো প্রচেষ্টারও বিরোধিতা করেছেন নিজে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের পর প্রথম নির্বাচনের পর দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে জনতা বিমুক্তি পেরামুনার ও বৃহত্তর জোট ন্যাশনাল পিপলস পাওয়ার নেতা অনুরা কুমার দিসানায়েক। দিসানায়েক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাজিদ প্রেমাদাসের বিরুদ্ধে প্রায় ৪২% ভোট পেয়েছিলেন, যিনি প্রদত্ত ভোটের মাত্র ২৩% ভোট পেয়েছিলেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে মাত্র ১৬% ভোট পেয়ে তৃতীয় অবস্থানে রয়েছেন। দিসানায়েকের ফেডারালিস্ট বিরোধী দলের ইশতেহারে বলা হয়েছে যে এটি আপস ছাড়াই দেশের আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করবে। দলটি ১৯৮৭ সালের চুক্তি অনুসারে উত্তর ও পূর্বাঞ্চলীয় প্রদেশগুলির একীকরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল, যার ফলে ২০০৭ সালে এ প্রদেশগুলিকে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছিল। শ্রীলঙ্কা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে $৩০০ কোটি বেল আউট প্যাকেজ থেকে $৩৫০ মিলিয়ন পরবর্তী ট্রান্স মুক্তির অপেক্ষায় রয়েছে। দিসানায়েক বারবার জানিয়েছেন তার দল চুক্তির শর্তাবলী পুনরায় আলোচনা করার চেষ্টা করবে, এমন কিছু যা বর্তমান সরকারের বিরুদ্ধে সতর্ক করেছে। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে, তিনি জানিয়েছেন সিংহলি, তামিল, মুসলিম সমস্ত শ্রীলঙ্কাবাসীর জন্য নতুন শুরু, নবজাগরণ আসবে বলেও আশাবাদী তিনি। ডেস্ক রিপোর্ট, সকালের বাণী।